নমস্কার, আমি সুমিত কুমার রায়, টাটা আইআইএ লাইফ ইন্স্যুরেন্সের ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে একটা অসাধারণ প্ল্যান আপনাদের দেখাবো এবং আমি আশা করছি যে আপনারা ভালো করে দেখবেন, বুঝবেন এবং প্ল্যানটা নিয়ে ভেবে একটা ডিসিশানে পৌঁছবেন। দেখুন, মূলত আমাদের সবথেকে বড় কথা হচ্ছে এখন প্রোটেকশানের দরকার। কারণ আমরা দেখেছি গত মার্চের থেকে এখন অবধি ডিসেম্বর প্রায় 1.5 লক্ষ লোক মারা গেছে। তো এখানে একটা আমাদের প্রোটেকশান দরকার। অত্যন্ত ভালো একটা প্ল্যান নিয়ে এসছে টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স, টার্ম প্ল্যান, মহারাষ্ট্র সুপ্রিম। তো আসুন প্ল্যানটা দেখি, আর প্ল্যানটা দেখে একটুখানি চিন্তাভাবনা করি যে প্ল্যানটা নিয়ে কি বেনিফিট হবে এবং স্পেশাল কি জিনিস আছে এর মধ্যে। টার্ম প্ল্যানের মধ্যে টার্ম প্ল্যান হলো, কিন্তু এর মধ্যে স্পেশালিটি কি আছে? নিশ্চয়ই এমন কিছু আছে, সেই জন্য এটা নেব। দেখিনি, নাম দিচ্ছি, কোনো একটা নাম আমি XYZ কিছু একটা দিয়ে দিলাম। বয়স দেখুন 18 বছর থেকে শুরু করে আপ টু 65 বছরের মানুষ যে কেউ অ্যাপ্লাই করতে পারে। এক্সাম্পলের জন্য আমি 30 বছর দিচ্ছি। মেল হতে পারে, ফিমেল হতে পারে। এখানে একটা জিনিস বেনিফিটের জায়গা বলি, মেলের থেকে ফিমেলের প্রিমিয়ামটা বেশ কিছুটাই কম। তো এখানে আমি মেল দেখাচ্ছি। নন স্মোকার হলে একটা প্রিমিয়াম হবে, আবার স্মোকার হলে আরেকটা প্রিমিয়াম হবে। এখানে নন স্মোকার দেখিয়ে দিচ্ছি। পরের পেজটায় যাই। দেখুন, বেসিক সাম অ্যাসিওর্ড 1 কোটি টাকা, অর্থাৎ পলিসি চলাকালীন যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয় তাহলে তার নমিনি অ্যাট এ টাইম এককালীন 1 কোটি টাকা পেয়ে যাবে। প্রিমিয়াম পেমেন্ট টার্ম কী আছে দেখি। সিঙ্গেল প্রিমিয়াম দিতে পারেন, যতদিন পলিসি চলবে তার জন্য আপনি একেবারে পেমেন্ট দিয়ে দিলেন, একবার প্রিমিয়াম দিয়ে দিলেন, আর দিতে হবে না। রেগুলার প্রিমিয়াম, অর্থাৎ পলিসিটা যত বছরের কাভারেজ নেবেন, 30 বছর অথবা 40 বছর, তত বছর ধরেই প্রিমিয়াম আপনাকে দিতে হবে। 5 বছর, 10 বছর, 12 বছর করে দিতে পারেন। এবং লাস্ট হচ্ছে পে টিল 60, অর্থাৎ 60 বছর বয়স যতদিন না হচ্ছে ততদিন অবধি প্রিমিয়াম দেবেন। আমি এখানে 12 বছর ধরছি। পলিসি টার্ম কভার টু এজ 100 ইয়ার্স। 100 বছর অবধি কাভারেজ নেবেন না 85 বছর অবধি নেবেন না কত বছর অবধি নেবেন সেটা এখানে জিজ্ঞেস করছে। তো 100 বছর অবধি কাভারেজ নেব না, এই কারণে বলছি নিলে খুবই ভালো, 100% ভালো নিলে, কারণ 100 বছর কেউ বাঁচবে না, তবুও কোম্পানি 100 বছর অবধি কাভারেজ দিচ্ছে। এই এগ্রিমেন্টে যাওয়া ভালো, অনেক ভালো, কিন্তু এটাও তার সাথে চিন্তা করতে হবে প্রিমিয়ামটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। কারণ আমার বর্তমান বয়স থেকে 100 বছর অবধি আমাকে কিন্তু কাভারেজ দিচ্ছে। এখানে এক্সাম্পল দিয়েছিলাম 30 বছরের কারোর, তো সেখান থেকে 70 বছরের কাছে কাভারেজ দিচ্ছে। এই 70 বছরের মধ্যে সেই পলিসি হোল্ডারের মৃত্যু হলে কোম্পানি 1 কোটি টাকা তার নমিনিকে দেবে। ফলে যেহেতু 100 বছরের কাভারেজ, 70টা বছর পলিসি চলছে, ডেফিনেটলি প্রিমিয়ামটা বাড়বে। তো এখানে আমি 100 বছর নিতেও পারি অথবা নাও নিতে পারি। আমি নো করলাম, আমার প্রয়োজন নেই 100 বছরের নেওয়া, কারণ প্রিমিয়ামটা অনেক হাই হয়ে যাবে। পলিসি টার্ম দেখুন, 15 বছরের কাভারেজ নিতে পারি, 15 বছর থেকে ম্যাক্সিমাম 55 বছর অবধি। তাহলে আমি ওখানে পলিসি হোল্ডারের এক্সাম্পলটা দিয়েছি 30 বছর, সে 55 বছর অবধি কাভারেজ পাবে। দ্যাট মিন্স 30 এবং 55, 85 বছর, 85 ইয়ার্স অবধি কাভারেজ আমি নিচ্ছি। কারণ আমি এটা জানি 85 ইয়ার্স অবধি বাঁচবার সম্ভাবনা 0%, এটা অবধারিত, এবং আলটিমেটলি নমিনি টাকাটা পাবে 1 কোটি টাকা, এবং তার জন্য আমি যেটুকুনি পাচ্ছি প্রোটেকশান নিয়ে রাখছি। এবার সে যদি বলে যে আমি 55 বছর অবধি আমি কাভারেজ নেব না, আমি কম নেব, সে নিতে পারে, 30 বছর নিতে পারে, 40 বছর নিতে পারে, 20 বছর নিতে পারে। যে কাভারেজ যত বছরের নেবে সেই হিসেবে প্রিমিয়ামটা কমতে থাকবে। কভারেজ যত বাড়বে প্রিমিয়াম বাড়বে, এবং কভারেজ যত কমবে, আপনার পলিসি টার্মটা যতটা কমবে ততটা কিন্তু আপনার প্রিমিয়ামটা কমে যাবে।
ধরুন আমি একটা এক্সাম্পল দিই, এখানে কোনো একজন পলিসি হোল্ডার বলল যে আমি 30 বছরের জন্য পলিসিটা নেবো, তাহলে 30 বছর এক্সাম্পল প্লাস 30 বছর কাভারেজ দিচ্ছে। তাহলে আগামী সে জানবে যে আমার 30 বছরের মধ্যে কোনো কারণে মৃত্যু হলে আমার ফ্যামিলি 1 কোটি টাকা পেয়ে যাবে। এই ক্ষেত্রে দেখুন তার প্রিমিয়ামটা কত পড়ছে, অ্যামাউন্টটা মাত্র 19,234 টাকা করে ইয়ারলি প্রিমিয়াম পড়ছে এবং 12 বছর দিতে হবে। সে টোটাল প্রিমিয়াম দিচ্ছে 2,30,808 টাকা এবং তার বেসিক সাম অ্যাসিউরড অর্থাৎ তার জীবনের মূল্য লাইফ ইন্স্যুরেন্সে হয়ে দাঁড়ালো 1 কোটি টাকা। এবার আপনি একটা জিনিস একদম চোখ বন্ধ করে চিন্তা করুন, বছরে 19,234 টাকা মানে মাসে আপনার 2,000 টাকা কম নয়। তো এই জীবন বিমাটা নিতে পারে অবশ্যই। একটা 19,234 টাকা দিল, পলিসি লগ ইন করলো, পলিসি ইস্যু হয়ে গেল, আগামী 1 বছর পরে আবার নেক্সট প্রিমিয়াম পড়ছে। কিন্তু ভগবান না করুক যদি এই 1 বছরের মধ্যে তার ডেথ হয়ে যায় কোনো কারণে, তাহলেও সেই 19,000 টাকা দিয়ে সে কিন্তু 1 কোটি টাকা পাচ্ছে তার নমিনি। এই জায়গাটাই হচ্ছে একটা মানে একটা ভীষণ বড় একটা প্রোটেকশনের ব্যাপার। এটা যদি আপনাদের আমি অনেস্টলি বলছি, 10 জনের কাছে এই প্ল্যানটা কনসাল্ট করলে আলটিমেটলি 2 জন বুঝবে সিরিয়াসলি। কারণ এই প্ল্যানগুলো হচ্ছে সিরিয়াস পিপলদের জন্য, যারা জীবনটাকে সিরিয়াসভাবে নেয় এবং ভাবে। এইখানে আরেকটা জিনিস দেখাই, পলিসি টার্মটা সে 30 বছরের নিয়েছে, 19,000 টাকা প্রিমিয়াম হলো। এবার সে বাড়ালো যে আমি 30 বছরের না আমি 40 বছরের জন্য নেব পলিসিটা। তাহলে 30 প্লাস 40 বছরের কাভারেজ, তার প্রিমিয়াম হয়ে গেল 25,488 টাকা। সে আরও বাড়ালো যে আমি নর্মালি তো চলো আমি ম্যাক্সিমাম 85 বছর অবধি কাভারেজ নিয়ে নিচ্ছি, 85 বছর অবধি কাভারেজ নিয়ে নিচ্ছি। 30 বছরের পলিসি হোল্ডার ইস্যু করেছে, 55 বছরের কাভারেজ, তার প্রিমিয়াম হয়ে দাঁড়ালো 39,412 টাকা। এই প্রিমিয়ামটা তাকে দিতে হবে 12 বছর ধরে। সে 4,72,944 টাকা দিল 12 বছরে, কিন্তু একেবারে নয়। এবং তার বেসিক সাম অ্যাসিউরড হয়ে দাঁড়িয়ে গেল কিন্তু 1 কোটি টাকা। এখানে আরেকটা জিনিস বলি, বেনিফিট কী আছে। এবার স্পেশালিটি বলছিলাম আপনাদের, স্পেশালিটি কী আছে এই প্ল্যানটার মধ্যে। দেখুন এইখানে আপনার রাইডার অপশান আছে, এডিডিএল রাইডার আছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি। সে যদি রাইডার নেয় তাহলে রাইডারের সাম অ্যাসিউরডও হয়ে দাঁড়াবে কিন্তু 1 কোটি টাকা। ধরুন সে রাইডার নিল, দেখুন 39,412 টাকা তার হচ্ছে বেসিক প্রিমিয়াম, তার 1 কোটি টাকা সাম অ্যাসিউরডে। অর্থাৎ কোম্পানি বলেছে ভাই তোমার 85 বছর বয়সের মধ্যে তুমি যদি মারা যাও তোমার নমিনি 1 কোটি টাকা পাবে, বা তোমার নমিনিকে 1 কোটি টাকা দিয়ে দেবো। এটা একটা ফার্স্ট পার্ট, এটা মিটে গেল। কিভাবে দেবে বেসিক সাম অ্যাসিউরড? এটা এককালীন দিয়ে দেবে, 80C এবং 1010D নেওয়াই আছে জীবন বিমাতে। তো এবার ধরুন ন্যাচারাল ডেথ হলে, অ্যাক্সিডেন্টাল কোনো কোনো রোগ ব্যাধি হয়ে গেল, মানে ঘুরে ফিরে তার জীবনের প্রোটেকশন মানি হচ্ছে ধরুন 1 কোটি টাকা। তার যে কোনো কারণে মৃত্যু যদি হয় তাহলে তার নমিনি 1 কোটি টাকা পেল। এটা ক্লিয়ার হলো তো? নেক্সট হচ্ছে আরেকটা এগ্রিমেন্ট যদি করা যায় যে এডিডিএল রাইডার অ্যাক্সিডেন্টাল ডেথ এবং ডিসেবিলিটি, অ্যাক্সিডেন্টাল আমার অ্যাক্সিডেন্টে পলিসি হোল্ডারের মৃত্যু হলেও কিন্তু সে 1 কোটি টাকা পাচ্ছে, কিন্তু সে যদি রাইডার নিয়ে রাখে এক্সট্রা, অ্যাক্সিডেন্টাল ডেথ হলে আরও ধরুন মিনিমাম 25 থেকে 50 লাখ টাকা কাভারেজ তার সাথে অ্যাড হবে। অর্থাৎ আগের 1 কোটি টাকা প্লাস আরও 25 থেকে 50 লাখ টাকা অ্যাড হলো।
তার কিন্তু 1,25,00,000 অথবা 1,50,00,000 টাকার কাভারেজ সে পেয়ে গেল এবার নমিনি, যেহেতু আমি রাইডারটা নিয়ে রেখেছি, অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে এবং কোনো কারণে ডিসএবিলিটি হয়ে গেল, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলে যে সবসময় মরে গেল বা সে মারা গেল তা তো নয়, তার হাত পা কেটে যেতে পারে, ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, সে কার্যক্ষমতা হারাতে পারে, হুইল চেয়ার হয়ে গেল, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হলো, সে কোমায় চলে গেল, কোমায় চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে যখন সে বাড়িতে ফিরলো দেখলো আর কর্মক্ষমতা তার মধ্যে নেই, আজীবন মানুষটা হুইল চেয়ারে থাকবে বা কোমর এমনভাবে ভেঙে গেছে যে তার আর কার্যক্ষমতা রইল না, সে এখন শয্যাশায়ী হয়ে গেল, সে আর উঠে কাজ করতে যেতে পারবে না। তা সেই যদি মেন বাড়ির আর্নার ছিল, তা সেই যদি এখন কার্যক্ষমতাহীন হয়ে গেল, তার ফ্যামিলিটা চলবে কী করে? তো এখানে যেহেতু পার্মানেন্ট ডিসেবিলিটি দেওয়া আছে রাইডারে, সেখানে যদি পার্মানেন্ট ডিসেবিলিটি হয়, ভালো করে লক্ষ্য করুন, রাইডারে দেওয়া আছে 1 কোটি টাকা, অর্থাৎ ডিসেবিলিটি হয়ে গেলে 1 কোটি টাকা তার জীবিতকালে উনি পেয়ে যাচ্ছেন। সেই টাকাটা নিয়ে, অর্থাৎ 1 কোটি টাকা নিয়ে উনি ট্রিটমেন্ট করাতে পারেন, আবার ট্রিটমেন্ট করিয়ে ভালো হয়ে গেলে উনি বেড়াতে যেতে পারেন। সেটা কি করবেন সেটা ওনার ওপর ডিপেন্ড করছে, ওনার ওপরে সেটা উনি চিন্তা করবেন যে কী করবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এডিডিএল রাইডারে এক্সট্রা আরও 36,108 টাকা দিলে 1 কোটি টাকার এডিডিএল রাইডারে ডিসেবিলিটি প্রোটেকশান আসছে। এবার সে 1 কোটি টাকা পেল জীবিতকালে, সে শয্যাশায়ী, তার ফ্যামিলিটা 1 কোটি টাকায় আগামী দিন ভালোভাবে চলল। এবং যেহেতু মনে রাখতে হবে উনি কিন্তু 85 বছরের কাভারেজ করে রেখেছেন, অর্থাৎ ওই শয্যাশায়ী থাকতে থাকতে 1 কোটি টাকা পেলেন এবং শয্যাশায়ী থাকতে থাকতে 10 বছর বা 12 বছর পরে বা অথবা 5 বছর পরে উনি মারা গেলেন। তাহলে এবার কি হবে? উনি মারা যাওয়ার পরে ওনার যে ডেথ বেনিফিটটা, বেসিক সাম অ্যাসিওর্ড কত ছিল? 1 কোটি টাকা। এই 1 কোটি টাকাটা নমিনি পেয়ে যাবে। তাহলে এখানে ডবল প্রোটেকশান হলো, ডিসেবিলিটির জন্য 1 কোটি টাকা পেলেন যদি হয়, ইফ LIFE লাইফ ইন্স্যুরেন্স, তো তার মধ্যে ইফ আছে, যদি, সব জিনিসটাই যদি। আমরা যদি ভাবি যে আমার হবে না, কেন আমার আশেপাশের বহু লোকের হচ্ছে, খোঁজ সন্ধান রাখলে এবং চোখ খোলা রাখলে বহু লোকের দেখা যাবে বহু ধরনের বিপদ আসছে, কিন্তু আমরা ভাবি সবসময় আমার হবে না, আমার হবে না, আমি বিশাল ভীষণ পূর্ণ করেছি, আমার হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি হয়, যদি হয় কি ব্যাকআপ প্ল্যানটা আছে আপনার? কোনো ব্যাকআপ প্ল্যান আছে? জীবনের কোনো এক্সট্রা স্টেপ নিয়ে আছে যেটা দিয়ে আবার সংসারটাকে তুলে ধরে রাখা যাবে? তো এটা হচ্ছে টার্ম প্ল্যান, হচ্ছে একটা ব্যাকআপ প্ল্যান। কারো কিছু না হোক, কিন্তু আলটিমেটলি তো হবেই। আপনি চিন্তা করুন না, 85 বছর অবধি কাভারেজ দিচ্ছে কোম্পানি, অথবা 100 বছর অবধি, সে মানুষটাকে 85 বছর বা 100 বছর অবধি বাঁচবে না। তাহলে আলটিমেটলি তো এটা তো অবধারিত যে তার নমিনি 1 কোটি টাকা পাবে, কোনো একটা সময় গিয়ে তো পাবেই। তো সেই টাকাটা নিয়ে তখন কত বড় একটা হেল্প হবে সংসারে। আশা করি প্ল্যানটা বুঝতে পেরেছেন। আর একটা ছোট ছোট জিনিস বলে আমি কমপ্লিট করি এটা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের বোঝানোর জন্য। তো দেখুন, এখানে আরেকটা জিনিস হচ্ছে, মা রাক্ষা সুপ্রিমে, ধরুন কোনো একটা লোক বিয়ে করেছে, 30 বছরের ছেলেটি বিয়ে করেছে, যার এক্সাম্পল দিচ্ছি এই পলিসিতে। তো উনি বিয়ে করেছেন আজকে, তার আগে ব্যাচেলার ছিলেন। তো এবার ব্যাচেলারের সময় মেবি উনি অ্যাপ্লাই করেছেন, সাম অ্যাসিওর্ড 1 কোটি টাকা পেয়েছেন পলিসিটা।
আগামী দিনে বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছে, লায়াবিলিটিস বেড়েছে, তো এখানে যত সাংসারিক দায়িত্ব বাড়বে উনি কিন্তু পলিসিটার সাম অ্যাসিওর্ড বাড়াতে পারেন। 1 কোটি টাকার নিয়েছেন, আগামী 5 বছর পরে উনি চাইলে সাম অ্যাসিওর্ডটা বাড়িয়ে 1.5 কোটি টাকা করতে পারেন। এটা একটা বিশাল বড় বেনিফিট। আর এছাড়া যদি টার্মিনাল ইলনেস হয়ে যায়, এটা আরেকটা জিনিস বলি, কোনো কারণে যদি উনি পলিসি নিয়েছেন, মন দিয়ে শুনুন এই জায়গাটা, নাহলে এই জায়গাটা খুব বড় একটা মিস হয়ে যাবে। উনি রাইডার নেননি, নর্মাল 1 কোটি টাকা সাম অ্যাসিওর্ড নিয়েছেন, কাভারেজ 55 বছরের মধ্যে, অর্থাৎ ওনার 85 বছর বয়সের মধ্যে কোনো সময় টার্মিনাল ইলনেস হয়ে গেল, ডাক্তার টেস্ট করে বললেন ওনাকে যে না ভাই তোমার রোগ সেরকম কিছু ধরা যাচ্ছে না, বা এমন কোনো রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নেই, এরকম বহু রোগ আছে যার কোনো চিকিৎসা নেই, তো টার্মিনাল ইলনেস ধরা পড়েছে এবং ডাক্তার বলেন ইনি মোটামুটি 6 মাসের বেশি আর হয়তো বাঁচবেন না। এই তথ্যটা যদি ডাক্তার দেন তাহলে বেসিক সাম অ্যাসিওর্ডের 1 কোটি টাকার মধ্যে কোম্পানি পলিসি হোল্ডারের চিকিৎসার্থে বা তার হেল্পের জন্য 50 লাখ টাকা কিন্তু অগ্রিম দিয়ে দেবে। সেই 50 লাখ টাকা নিয়ে উনি ট্রিটমেন্ট করাতে পারেন বা ওনার কাজে লাগাতে পারেন। এটা বেঁচে থাকাকালীন যদি টার্মিনাল ইলনেস ধরা পড়ে এবং আলটিমেটলি উনি যখন মারা যাবেন তখন রেস্ট যে 50 লাখ টাকা থাকবে সাম অ্যাসিওর্ডে সেটা নমিনি পাবে। আশা করি প্ল্যানটা বুঝতে পেরেছেন। আমি খুব ডিটেলসে প্ল্যানটা বোঝালাম, আশা করি আপনারা ভালো করে জিনিসটাকে শুনুন। এটাকে একবার ছেড়ে দুবার শুনুন, শুনলে দেখবেন প্ল্যানটা বুঝতে পারবেন। আর এই সামান্য টাকায় 1 কোটি টাকার সাম অ্যাসিওর্ড বা 1 কোটি টাকার প্রোটেকশান নেওয়া অত্যন্ত অত্যন্ত ডিফিকাল্ট ব্যাপার, কিন্তু এটা একমাত্র জীবন বিমাতেই সম্ভব। জীবন বিমাতেই সম্ভব এটা, তার কারণ হচ্ছে লাইফ রিস্কের ব্যাপার আছে। 55 বছর 100 বছর অবধি কাভারেজ দিচ্ছে, এটা জীবন বিমাতেই অবশ্যই সম্ভব। খুব অল্প প্রিমিয়াম দিয়ে একটা হিউজ প্রোটেকশন করে রাখুন। কেন কোভিডে এখন দেখুন 1.5 লক্ষ লোক মারা গেছে, খোঁজ নিয়ে দেখুন পাড়ার বহু লোক মারা গেছে, চেনা জানার মধ্যে অনেক লোক মারা গেছে। তাদের সংসার কি করে চলছে বা তাদের সংসার কে চালাচ্ছে, কিভাবে চলছে, কি খাচ্ছে তারা, কেমন আছে তারা, তো এইগুলো কেউই খবর রাখে না। আমরা খবর পাই যে আমাদের পাড়ায় অমুক লোকটা আজকে মারা গেল জানিস তো করোনাতে, তো এই ধরনের খবর পাই আমরা। এক মিনিটে খবর পাই, 1 মিনিটে ভুলে যাই, মানে একান দিয়ে ঢোকাই ওকান দিয়ে বের করে দিই, এবং সবসময় চোখ বন্ধ করে থাকি এবং ভাবি যে ওর হয়েছে, তার হয়েছে, আমার হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই খাঁড়াটা যদি আমার মাথায় নেমে আসে তখন কি হবে? আমার কোনো ব্যাকআপ প্ল্যান আছে তো? নাকি আমিও চাইবো যে আমি চলে যাওয়ার পরে আমার ফ্যামিলি সাফার করুক, অন্যের কাছে ডিপেন্ডেবল থাকুক? তো ফলে এটা একটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে প্ল্যানটা নিয়ে নিন। যদি প্রয়োজন হয় এটা ধরতে পারেন। আমি রিকোয়েস্ট করছি আপনাদের, জনে জনে রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করুন, কারোর না কারোর কাজে লাগবে। অর্থাৎ যারা অত্যন্ত সিরিয়াস জীবনে, তাদের কাজে লাগবে অন্তত। আর যারা সিরিয়াস না তাদের জন্য এই প্ল্যানটা নয়ই একেবারে, কারণ তাদের কাছে ওই 19,000 বা 20,000 টাকা প্রিমিয়ামটা অনেক বেশি হয়ে যাবে। ওরে বাবা, এত প্রিমিয়াম 20,000 টাকা!
তারা বুঝতে পারবে না যে 20,000 টাকার বিনিময়ে 1 কোটি টাকার কাভারেজ পাচ্ছি। এই 1 কোটি টাকাটা যে কত বড় একটা অ্যামাউন্ট, এটা কল্পনার বাইরে। তাহলে দুটো অপশান আছে, হয় আপনাকে ব্যাংকে 1 কোটি টাকা রেখে দিন এবং শান্তিতে থাকুন, ভাই আমার কিছু হলে আমার ফ্যামিলি 1 কোটি টাকা পাবে। সেটা কি সম্ভব? সেভিংসে কি 1 কোটি টাকা রাখতে পারবেন? অথবা আরেকটা রাস্তা আছে, আপনাকে টার্ম ইন্স্যুরেন্স করে রাখতে হবে। এই মুহূর্তে সবথেকে পপুলার প্ল্যান টার্ম ইন্স্যুরেন্স। পলিসি বাজার থেকে অ্যাড দিতে দিতে আজ বোধহয় কয়েকশো কোটি টাকার অ্যাড তারা করে দিল টিভিতে। তো এই হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। কোনো ধরনের কোনো প্রয়োজন হলে আপনি ফোন করুন সুমিত কুমার রায়, ফিনান্সিয়াল অ্যাডভাইজার, টাটা AIA, 9062504479 হচ্ছে ফোন নাম্বার। আরেকবার রিপিট করছি, 9062504479। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং এটা আমার রিকোয়েস্ট, আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করছি, প্ল্যানটা নিয়ে চিন্তা করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং দরকার পড়লে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। বহু এই ধরনের ভালো ভালো প্ল্যান আছে, পরে আমি আপলোড করব। তো এই প্ল্যানটা নিয়ে চিন্তা করুন। থ্যাংক ইউ।